ভোট বিপ্লবের মধ্য দিয়ে। দীর্ঘ ২২ বছর পর তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সকাল থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভা স্থলে জড়ো হতে শুরু করেন। দূর দূরান্তে থাকা অনেকেই রবিবার রাতেই খুলনা চলে আসেন। সকালে খালিশপুর প্রভাতী স্কুল মাঠের সমাবেশ স্থল ঘিরে বিএনপির নেতাকর্মীদের ঢল নামে। হাতে ধানের শীষ আর কণ্ঠে স্লোগানের উচ্ছ্বাস প্রকাশ করেন নেতাকর্মীরা। সমাবেশের স্থলে তারেক রহমান পৌঁছান বেলা ১২টার পর। তোমায় ছেড়ে যাব না। বক্তব্যে তারেক রহমান বলেন, খুলনা ছিল শিল্পনগরী, অথচ এখন মৃত নগরীতে পরিণত হয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে এই নগরীকে জীবিত শিল্পনগরীতে পরিণত করতে চান। ৩ জেলায় লক্ষ কোটি কৃষকের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন বিএনপির চেয়ারম্যান। বর্তমান মুহূর্তে যতগুলি রাজনৈতিক দল আছে তাদের মধ্যে একমাত্র বিএনপির অভিজ্ঞতা আছে দেশ পরিচালনা করার, এবং যেহেতু বিএনপির অভিজ্ঞতা আছে দেশ পরিচালনা করার, একমাত্র বিএনপির পক্ষেই সম্ভব এই বাংলাদেশকে সঠিক পথে পরিচালিত করা। বক্তব্যে তারেক রহমান বলেন, একটি রাজনৈতিক দল কর্মজীবী নারীদের নিয়ে যে মন্তব্য করেছে তা দেশের জন্য কলঙ্ক স্বরূপ। আইডি হ্যাকের নামে তারা মিথ্যাচার করছে বলে দাবি করে তারেক রহমান বলেন, যে দলটি নির্বাচনের আগে অর্ধেক জনগোষ্ঠীকে ঘরবন্দি করতে চায় তাদের নির্বাচনের পর আচরণ কি হতে পারে তা অনুমেয়। নির্বাচনের আগে দেশের অর্ধেক জনগোষ্ঠীকে অসম্মানজনকভাবে কথা বলে সেই দলের নেতা যদি সুযোগ পায়, তাহলে বাংলাদেশের সাধারণ নারীদেরকে, সাধারণ মা বোনদেরকে তারা কিভাবে অপদস্থ অপমানিত করবে, যার অবশ্য উদাহরণ আমরা 1971 সালেই দেখেছিলাম। তিনি আশঙ্কা প্রকাশ করেন, জনগণের সামনে সকাল বিকাল যারা মিথ্যা কথা বলছে তারাই ষড়যন্ত্র শুরু করেছে। তিনি বলেন, একটি মহল বলবার চেষ্টা করছে ভোট গণনায় অনেক সময় লাগবে, এ বিষয়ে সতর্ক থাকতে হবে। একটি মহল বলার চেষ্টা করছে এবার ভোট গণনাতে বলে অনেক সময় লাগবে। শুনেছেন এই কথা আপনারা? প্রিয় ভাই বোনেরা, ষড়যন্ত্র কিন্তু আবার শুরু করেছে। এই যে যাদের কথা বলেছি প্রথমে, যারা জনগণের সামনে সকাল বিকাল মিথ্যে কথা বলছে, যারা দেশের নারী সমাজকে হেয় প্রতিপন্ন করছে, এরাই আবার ষড়যন্ত্র শুরু করেছে বিভিন্ন ভাবে। মঞ্চে খুলনা অঞ্চলের ৩ জেলার ১৪ প্রার্থীকে পরিচয় করিয়ে দেন তারেক রহমান। ১৩ তারিখ থেকে দুপুর ২:৩০টায় যশোরের উপশহর কলেজ মাঠে পৌঁছান বিএনপির চেয়ারপারসন। সেখানে বিএনপি সরকার গঠন করলে দেশের জন্য কি ধরনের উন্নয়ন পরিকল্পনা নেওয়া হবে তা তুলে ধরেন। ১২ তারিখে আপনাদের ভোটে নির্বাচিত হলে আমরা সরকার গঠন করার সাথে সাথে আমরা উলসি খাল সহ সারা বাংলাদেশে খাল খনন শুরু করতে চাই। আপনারা কি আছেন আমাদের সাথে খাল খননে? খুলনা বিভাগের উন্নয়নে শিল্পকে গুরুত্ব দিয়ে ধানের শীষের পক্ষে ভোট চান তারেক রহমান। আপনাদের সাথে খাল খননে। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা। কে